এক পকেটে মোবাইল রাখো, রাখো না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করো, মাছ মাংস কিনে খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ কিনে পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মাসে একবার করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাও, মাসে একবার বাড়ির সবাই মিলে হরিকথা শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? হ্যাঁ, এই জীবন অনেক সাধনা করে লাভ করেছো ভাই। বাড়ির ছেলে মেয়েকে ইংরাজি শেখাও, ক্ষতি নেই, শেখাও না। জ্যাক অ্যান্ড জিলো এন্টার দেল টু ফেজ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, শেখাও, খুব ভালো, শেখাও। কিন্তু বাংলা যেন ভুলে না যায়, বাংলা ভুলে গেলে বড় বিপদ, বড় বিপদ। বাড়ির ছেলে মেয়েকে এটাও শেখাও, দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন, পশিল সে গৃহে, কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই, সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিকারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কি চল চলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ, মন্বন্তরে মরিনি আমরা মাড়ি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় বকেছিল, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, আমি আমার মনের ভালোবাসার ভাগ আমার স্ত্রীকে পর্যন্ত দেব। এখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য একটু কাঁদব। যেদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে, এখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদব। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিকে আমার মনটা দেবো, তখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে আমি যখন হরিনামের আসনে গিয়ে তোমার জন্যে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নাই, সব শুকায়। কেন জানো? আমি তো তোমার জন্য যে কাঁদবো, আমি তো সবার আগে এই চোখের জল সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। তা তোমার জন্য কাঁদবো কী করে? বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি চলে যাও, তুমি যাও, চলে যাও, চলে যাও। আর শোনো, গৌড়ের কাছে কিন্তু তুমি কোনোদিন, হ্যাঁ, গৌড়ের কাছে তুমি কোনোদিন আমার জন্য জানাবে না। আর যেদিন তুমি গৌড়কে নিজের করে পাবে, সেদিনকে তুমি গৌড়ের কাছে গিয়ে আমার কথাটা জানাবে। হ্যাঁ, আমাদের 8-10 দিন আগে এই নদিয়ায় কীর্তন ছিল, বাদকুল্লা বলে একটা জায়গায়। হ্যাঁ, আপনারা যে শ্রোতা বসেছেন, এর 10 গুণ শ্রোতা, 5 থেকে 6 হাজার শ্রোতা। আশ্চর্য কি জানেন? যখন নদিয়ার লোকেরা কাঁদতে শুরু করে না, কীর্তন বন্ধ করে দিতে হয়। কোনো টুং টাং টিক টাক ঢিপ ঢাপ কিছু চলবে না, সব বন্ধ। হ্যাঁ, আর এজন্যই তারা নদিয়ার লোক, আর এজন্যই তারা গৌড় প্রেমী, তাদের অন্তরে সবসময় পূর্ণ, তারা গৌড়কে কাছ থেকে পেয়েছে। এটাই হচ্ছে নদিয়ার সঙ্গে বাকি সব জেলার তফাৎ। তফাৎটা কি জানেন? নদিয়ার লোক গৌড়কে মনে বসিয়েছে, আর আমরা শুধু দেহে বসিয়েছি, মনে বসাতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের সঙ্গে তাদের তফাৎ। নদিয়ার দিকে কীর্তনে গেলে, যে কীর্তনিয়া কানতে না পারে, তাহলে তুমি গান জানো না। তুমি কানতে জানো না, তুমি কি গান জানো? হ্যাঁ, আগে কানতে শেখো, ভগবানের জন্য চোখের জল ফেলতে শেখো, তবে তো বুঝবে ঈশ্বরের কৃপালে সবে তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। রঘুনাথ দাস গৌরচরণে ছুটে চলে গেছে, মহাপ্রভু কোথায় আছে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটে গিয়ে গৌরচরণে পড়েছে, প্রভু আমি এসেছি। কে? রঘুনাথ, হরিদাস সময় তোমার কথা বলেছিল। রঘুনাথ, এখনো তোমার সংসার থেকে আমার কাছে আসার সময় হয়নি বাবা, তুমি যাও সংসারে, ঘরে যাও, ফিরে যাও, আমার কথা শুধু মনে রেখে দিও। কি কথা জানো রঘুনাথ? কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বেশি কথা বলবে না, স্থির হইয়া ঘরে যাও। বাড়ি দাও।
না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ধ্বনি হরি ওম। স্থির হইয়া ঘরে যাও, না হবা তো ক্রমে ক্রমে পাই লোকে ভাব কিন্তু আস্তে সকলে শুনছেন তো মহাপ্রভু রঘুনাথ কি বলছে? রঘুনাথ মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, অগমর কট বৈরাগ্য না করিবে লোক দেখা গিয়া, তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ও নিতাই গৌর হরি ওম। বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। চিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। অগাতে কাজ মুখে না তোমরা সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও গো ফিরে, রঘুনাথ যাও গো ফিরে, সংসার করো ঘরে ফিরে। বলি যাও রঘুনাথ যাও গো ফিরে, বলি কেউ যেন নামে বাকি থাকে না। যাও রঘুনাথ যাও গো ফিরে, বলি কৃষ্ণের সংসার করো ঘরে ফিরে। যাও রঘুনাথ যাও গো ফিরে, বলি সঠিক সময়ে আমার সাক্ষাৎ পাইবে। যাও রঘুনাথ যাও গো ফিরে, বলি বদন ভরে নাম করিবে। বাদন ভরে নাম বলি যাও রঘুনাথ যাও গো ফিরে, যাও রঘুনাথ যাও গো ফিরে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস সংসারে ফিরে এসেছে, সারাদিন কর্ম করে, আর সারাদিন কর্ম করার পরে সন্ধেবেলা রাজ্যের সকল প্রজাদেরকে এক জায়গায় করে নেয়। আস্তে ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন প্রসাদে ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রা গতৌ পিপা যৎসারেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। ভক্তি যখন অন্তরে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্তির ঘর থেকে বৈষ্ণবতার ঘরে চলে যায়। আর ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়।
হ্যাঁ, যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। আর গুরুদেব বললেন, যে বাড়িতে ভগবানের সেবা হয় সেই বাড়ির যে রান্নাঘরে গিয়ে দেখবেন কি রাখা আছে, ভগবানের সেবার জন্য ফল, ভগবানের সেবার জন্য মিষ্টান্ন, ভক্তকে দেওয়ার জন্য প্রসাদ। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? হ্যাঁ, যে বাড়িতে ভগবানের চরণধুলি পড়ে, যে বাড়িতে সাধু, হ্যাঁ মনে রাখবেন সবসময়ের জন্য, পৃথিবীতে যাই করুন না কেন, 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 100 টাকা, 300 টাকার বিনিময়ে নিজের পেটে দুমুঠো খাবার জোগাবার জন্যে অনাহারের সংসারে যে মেয়েটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে পরপুরুষের সামনে গিয়ে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, পতিতা বানিয়ে দিয়েছে, ঘৃণিতা বানিয়ে দিয়েছে, উপেক্ষিতা বানিয়ে দিয়েছে। কিন্তু 500 টাকার বিনিময়ে যে নিজের দেহের অঙ্গের বসনটা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দেয়। আর 5 লক্ষ টাকার বিনিময়ে যে নিজেকে বিবস্ত্র করে দেয়, সমাজ তাকে নায়িকা বানিয়ে দেয়। হ্যাঁ, জীবনে চিনে নাও কোনটা সঠিক কোনটা ভুল। দুধ যদি 10 টাকাও কিলো হয় না, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লাখ টাকা দাম হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়, সবার সামনে খাওয়া যায় না। দুধের সঙ্গে মদের তফাৎ হচ্ছে এইটা। হ্যাঁ, সবসময় মনে রাখবে, খারাপটা যত উন্নত হোক, ভালোটাকে ছাপিয়ে কোনো দিন যেতে পারবে না। ভালোটা ভালোই ছিল, আছে, থাকবে, কোনোদিন চলে যেতে পারে না, কোনোদিন নয়। কেন জানো? যখন প্রদীপটা নিভে যায়, তার আগে দপ করে জ্বলে ওঠে, আগুনটা খুব জোর। মানুষ যখন নিজের জীবনে পতন ডেকে আনে, খুব বাড়বাড়ন্ত শুরু হয়, বুঝে নেবে ওর পতন শুরু হয়ে গেছে। তাই জন্যে সবসময়ের জন্য ঈশ্বরের চরণটা ছাড়বে না। জগতের কর্তা যে না ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। রঘুনাথ দাস সংসারে ফিরে এসেছে, সংসারে ফিরে এসে সারাদিন কাজ করে। আস্তে, দেবতাদের মধ্যে যে ঋষি, তাকে কি বলে? দেবর্ষি। মুনিদের মধ্যে যে ঋষি, মহর্ষি। রাজাদের মধ্যে যে ঋষি, রাজর্ষি। রঘুনাথ দাস রাজর্ষি। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। রাজ্যের সকল প্রজাদের সঙ্গে নিয়ে সন্ধ্যাকালে একসঙ্গে করে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা, এই না হরি না সুধা মাখা, এই না কৃষ্ণ কৃষ্ণ কেশব মধুমাখা, এই নাম হরি নাম বাবা সুধা মাখা, এই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? আস্তে, ভরা সভায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে প্রচার করে গেলাম। আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি, আমার মুখের কথা শুনে অনেক ইসলাম ধর্মের ভাইয়েরা তারা আমার সনাতন ধর্ম গ্রহণ করেছে। এইটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি, কিছু হোক আর না হোক। এর জন্য নিজেকে আমি জীবনে খুব সুখী বলে মনে করি। আমার নাইবা থাকলো টাকা পয়সা, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা, এই নাম সুধা মাখা, এই নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনা, মধুমাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম কৃষ্ণ কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে এই নাম জপ ভলো আপনারে নাম জপ ভাই গহরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম গহনাম গহনাম এই নাম জপ ভলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে এই নাম জপ ভলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পারা পারে নাম জপরে 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 রসনা 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 মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম হরি নাম করুহাই হরি নাম করুহাই হরি নাম। বর্তমান দিনের সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যাদের হাতে বৈষয়িক ক্ষমতা প্রচণ্ড পরিমাণে আছে তারা তো সাধুগুরু বৈষ্ণবকেও নিন্দা করতে ছাড়ছে না। ভরা সভায় দাঁড়িয়ে হাতে মাইক একটা নিয়ে মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীদের নামে অনেক কটু কথা বলে দিচ্ছে। মনে রাখবেন, আজকে যে ক্ষমতার বলে আপনি সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করছেন, যেদিনকে আপনার এই ক্ষমতাটা থাকবে না, চলে যাবে, সেদিনকে কিন্তু আপনাকে এই সাধুদের সামনে গিয়েই দাঁড়াতে হবে। কেন জানেন? সবাই কিন্তু টাকায় বিক্রি হয় না, কেউ ভালোবাসায় বিক্রি হয়। হাতের 5টা আঙুলকে সমান করবেন নাকি? তাহলে তো দ্রোণাচার্য গিয়ে একলব্যর কাছ থেকে বুড়ো আঙুলটা না চেয়ে কোড়ে আঙুলটা চাইতো, যে কোড়ে আঙুলটা দাও। বুড়ো আঙুলটা চেয়েছিল কেন? যাতে একলব্য কোনো দিন তীর চালাতে না পারে। কেন? একলব্য তীর ধরতে পারলে অর্জুন আর জগতের শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারবে না। আর যখনই তীর চালানোর শক্তিটা কেড়ে নিয়েছে, একলব্যর চোখে জল এসেছে। ভগবান কৃষ্ণ গিয়ে একলব্যকে আশীর্বাদ করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে এমন একটা সময় আসবে যেদিনকে অর্জুন যত বড় ধনুর্বিদ হোক, তোমার কাছে আসতে হবে অর্জুনকে শিক্ষা গ্রহণের জন্য। তুমি উপদেশ পরামর্শ না দিলে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জেতা তো দূরে থাক, যুদ্ধক্ষেত্র থেকে ল্যাজ গুটিয়ে ছুটে পালিয়ে যেতে বাধ্য হবে।
রাতের অন্ধকারে অর্জুন ছুটে গিয়েছে। কবে জানেন? যেদিন পিতামহ ভীষ্মকে মারার জন্য কেউ ছিল না, সবাইকে পরাজিত করে দিচ্ছে পিতামহ ভীষ্ম। অর্জুন ছুটে গেছে, ভগবান কৃষ্ণকে বলছে, সখা কোথায় যাব? বলে, মনে করিয়ে দিয়েছিলাম একলব্যের মতো একটা ছোট জাতের কাছে যাও, সে তোমাকে উপদেশ দেবে। একলব্যর কাছে গিয়ে অর্জুন গিয়ে যখন দাঁড়িয়েছে, বলছে, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ, আমি আপনাকে কি শিক্ষা দেবো? অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে। আমি জগতে যতই বড় লক্ষ্যভেদ করে থাকি না কেন, আমার থেকে বড় লক্ষ্যভেদ তুমি করেছো। কেন জানো? হ্যাঁ, এই কারণে তুমি লক্ষ্যটা ভেদ করেছো, তুমি তো আমার গুরুদেবকে কিনে নিয়েছো। এর থেকে বড় লক্ষ্য কিছু আছে নাকি? হ্যাঁ, শোনো, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর, মোহ বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। এই যে পিছন দিকে বসে যে মানুষটা করতাল বাজাচ্ছে, এনার কাছে আমি কীর্তন শিখি, এনে আমার কীর্তনের গুরুদেব হন। এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম তাকে আপনারা অনেকে চেনেন, সবাই চেনেন। তিনি হচ্ছেন আমাদের এই সারা বাংলার একজন সুনামধন্য কীর্তনিয়া, মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, হাওড়া জেলা বাগনান। তার পূর্বে আমি আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের যারা গুরুবর্গরা রয়েছেন আরও অনেকের কাছে শিক্ষা গ্রহণ করেছি। এখন আমি এনার কাছে শিক্ষা গ্রহণ করছি। ইনি শুধু আমার গুরুদেব নন, এই সারা পশ্চিমবাংলার কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়া, ইনি তারও গুরুদেব। তাকে 15 বছর বাড়িতে রেখে কীর্তন শিখিয়েছিলেন, এখন আমায় নিয়ে পড়েছেন। হ্যাঁ, যাক, তা আমার লক্ষ্যটাও তো ভেদ হওয়া চাই নাকি? শুধু মাছের কাঁটায় তীর ঢুকিয়ে দিলে হবে? গুরুদেবের চরণে দিতে হবে না? একলব্য অর্জুনের কাছে বসে অর্জুনকে বিদ্যাটা শিক্ষা দিয়ে দিল। অর্জুন, পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা করেছে কোনো নারী জাতির সামনে অস্ত্র তুলবে না। আগামীকাল যখন যুদ্ধ হবে, তুমি শিখণ্ডীকে এনে দাঁড় করিয়ে দেবে তোমার রথের সম্মুখে। শিখণ্ডী পূর্বজীবনের নারী ছিল, শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করবে, আর তুমি সেই সময় পিতামহ ভীষ্মকে পরাজিত করে বধ করবে। অর্জুন ছুটে গিয়ে একলব্যর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। কৃষ্ণ বলছে, রাতের অন্ধকারে করলে, দিনের আলোয় করলে না কেন? অর্জুন বলে, আমি যে ব্রাহ্মণ, আমার সম্মান চলে যাবে, কিন্তু যার চরণে সম্মানটা দেওয়ার তাকে আমি ঠিক দিয়ে গেলাম। সবসময় মনে রাখবে, এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যা চেয়েছিল সেইটা একটুখানি জিনিস নয়। অর্জুন যে বংশে জন্ম নিয়েছে সেই বংশটা যে সে বংশ নয়। অর্জুন যে বংশে জন্ম নিয়েছিল সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, নহুষের ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র চারুকল, চারুকলের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর মুস্তিনাম, মুস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র যমনু, যমনুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র উপরিবসু, তার ছেলে জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। এত বড় বংশে জন্ম নিয়েছে, এমনি এমনি নয়। পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তার ভাগ্যে কৃষ্ণ কৃপা হয়। আজ অর্জুনের হয়েছে। রঘুনাথ দাস রাতের অন্ধকারে ঘরে শুয়ে রয়েছে, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলছে, রঘুনাথ, আমার কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলি, বোকা কোথাকার, কে তুমি? আমি নিত্যানন্দ, বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। চলে আয়। আমি কোথায় যাব? সোদপুর, উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে পানিহাটি গ্রামে আমি বসে আছি, তুই আমার কাছে আয়। নিতাই চাঁদ বসে আছে। রঘুনাথ দাস ছুটেছিল
চলে যাচ্ছে নিতাই চাঁদের চরণে। আর ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বললো জানো? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওগো ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। লুঠনি ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। দধি চিড়া করাইবি ভক্ষণ ভক্তগণে। নিতাই গৌর হরি বল। রবি ভক্তগণে এবার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ দণ্ড মহৎ সব দেবে। আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে তাই হরি বল। হরি 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 বল। দণ্ড মহোৎসব দেবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনাথ দাস সকলের কাছ থেকে দই চিড়ে যা ছিল উপযুক্ত মূল্যে সব ক্রয় করে নিল। মেখে নিতাই চাঁদের বদনে দিয়েছে। প্রসাদ হয়েছে, সেই প্রসাদ সকলকে সেবা দিয়েছে। আজও পর্যন্ত যদি আপনারা যান তাহলে দেখবেন গঙ্গার পাড়ে পানিহাটিতে ক্রীড়া মহোৎসব রঘুনাথ দাসের দণ্ড এখনো পর্যন্ত হয়। হ্যাঁ, কোটি কোটি ভক্ত ছুটে যাচ্ছে, সকলে লক্ষ লক্ষ মানুষ রঘুনাথ দাসের দণ্ড মহোৎসবে চিড়ে প্রসাদ গ্রহণ করবে বলে। রঘুনাথ দাস সেইখান থেকে ছুটে চলে গিয়েছে কোথায়? সোজা পুরীধাম। পুরীধামে গিয়ে গৌড়ের চরণে পড়েছে। প্রভু এবার তো আমায় জায়গা করে দাও। আস্তে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। বাহ, শুধু আমি বাকি আছি। আর বাকি আছে? একসঙ্গে যাব, ঠিক আছে। আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খানি কি করলে? জীবন তো বৃথা চলে গেল, সর্বনাশ। আমি পুরীতে গিয়ে প্রশ্ন, বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়? বলে দক্ষিণ। যাকে জিজ্ঞাসা সন্ধেবেলা সমুদ্রের ধারে। অনেকে আর আমায় বলে, কৃষ্ণবাবু আপনি কি করছেন? কেন, জগন্নাথকে আমায় না বলেছে নাকি? তুমি আসবে, আমি আসবো নি? আমায় দেখে আবার লুকোচ্ছে। কি লুকোচ্ছ? ও আপনাকে বলা যাবে নি। আরে বলো না, ভয় নেই, তোমার খাবার আমি কেড়ে খাবো নি। বলে এই নাতি নাতনিরা এসেছে, একটা ক্যাকড়া ভাজা কিনেছি, যা স্বাদ আপনাকে। আমি বলছি মুখে দিলে গলে যাচ্ছে দাদা, একবারে মুচমুচ করে গলে যায়। ইস, জগন্নাথ যেন ভগ্নিপতি হয়। সেই বাবুকে আমি দেখতে পাচ্ছি নি। সেই বাবু বসেছিল সন্ধেবেলা, বলছিল বলে মন চাঙ্গা তো প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা কি মাসির মেয়ে নাকি পকেটে ঢুকিয়ে? এইসব মুখ বাড়ানো কথা বাদ দাও। লোক বলে মন যদি ঠিক থাকে না, তুলসীর মালা ফালা সব কিচ্ছু করতে হয়নি সব। তাহলে রায়পুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছাটা কোছা দিয়ে পুরো থানায় চলে যাবে। বড়বাবু বলে কি আবার তার পোশাক নেই কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক। মানুষ কত শর্টে ভগবানকে নামিয়ে নে। ওরে এত শর্ট কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো নি। এই যে থালা, এই যে থালা, আর এই যে গ্লাস, হ্যাঁ দুটো নকুল দানা, নকল নকল সব নকল। দুটো নকল দানা ভগবানের চরণে ছুঁড়ে দিয়ে সে কি আবদার দেখবে। হ্যাঁ, আর কালো মেয়েটার মাস্টার আর মাস্টার জামাই খুঁজবে। একসঙ্গে চাকরি গেছে 25,000, খুঁজো নি আর। বাবা রে বাবা। হ্যাঁ, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। ঠাকুর মশাই বলছে কি গো মা, একাদশীর দিন ছেলেটাকে ডিম ভাজা করে খাওয়ালে মা আবার ছেলের মনে সাহস যোগায়। ও না জেনে খেলে কিছু হবে নি, খা দেখিনি। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি, দিয়ে দেখিনি। মানে কি কথা হচ্ছে, কি কথা হচ্ছে। আর আমি নাম বলবো নি, তবে কদিন পরে বলবো।
আমাদের বাংলায় নতুন একটা কীর্তনিয়া উঠেছে এখন দেখছি, আগে একটা উঠেছিল ওটা বসে গেছে, এখন নতুন একটা উঠেছে। সে কি বলছে জানেন? বলে কীর্তনিয়াগুলো সব জানোয়ার। কেন? 3 ঘন্টায় 70-80 হাজার টাকা, 90 হাজার টাকা, এদের হাতে আমি বাটি দিয়ে যাব। আরে উপর দিকে থুতু ফেললে নিজের মুখে পড়িয়ে, কি বোকা নাকি? হ্যাঁ, 3 ঘন্টায় 70,000 আমাকে দেয়নি কেন, আপনাকে কেন দিচ্ছে? বুঝতে হবে না? আরে আমাকে তো দেবে, আমি কেন 15? 20 বছর 22 বছর কীর্তন করছি, আমি যদি বলি না 25 হাজার টাকা, 25 হবে না, 15 কমে পারবো নি। আর ওই 80 হাজার টাকা নেয়, ওই 1 বছর আগে 150 বুকিং ফাঁকা নাই কেন? আরে ভাই বোকা, যোগ্যতার দাম রে, যোগ্যতার দাম। একটা বড় তালের গান শিখতে 6 মাস সময় লাগে, মাস্টার নেয় 5,000 টাকা, তুমি সে দাম দিতে পারবে? কতগুলো বড় গান শিখেছে, একটা পদ জানো না, পর্যায় জানো না, হ্যাঁ? শুধু যুধিষ্ঠির, ভীম, গান্ধারী, এই হচ্ছে কীর্তন। শনির মধ্যে আগমন, কি পালা, কি পালা সব। নারদের দর্পচূর্ণ, এ কীর্তন হইল? এ কি কীর্তন? এ গৃহস্থের টুকিটাকি, এ কথা হলো নাকি? মনে রাখবেন, যার যেমন যোগ্যতা মানুষ তাকে সেই দর দিয়ে দিয়েছে। আমি পরকে দেখে হিংসা না করে নিজের যোগ্যতা বাড়াবার চেষ্টা করতে হবে। পরের দেখে করে হায়, নিজের যা আছে তার সমূলে চলে যায়। অপরকে দেখে হায় করবে না। রঘুনাথ দাস চলে গিয়েছে কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু রঘুনাথ দাসকে সুস্থ করে তুলছে। এই কটা বাজে রে? তোমরা বসে আছো এখনো? 11টা 15। হ্যাঁ, চিরঞ্জিত দা বলে দিয়েছে, ঘড়িরও 12টা বাজবে, তোমারও 12টা বাজবে, একসঙ্গে দুটো। হ্যাঁ, যাই হোক, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছে? স্বরূপ দামোদরের উপরে। স্বরূপ দামোদরকে গোদা বাংলায় বুঝিয়ে বললে, এমন কিছু শিল্পী আছে যাদের গানের গলাটা খুব ভালো, শাস্ত্রের দখলটা মোটেই নাই। আবার এমন কিছু কীর্তনীয় আছে যার গানের গলাটা মারাত্মক, শাস্ত্রের জ্ঞানটা মোটেই নাই। কিন্তু এমন কিছু কীর্তনীয় আছে যার গানের গলাটাও মারাত্মক, শাস্ত্রের জ্ঞানটাও মারাত্মক, ওর তো ডেট ফাঁকা নাই। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি, চরিতামৃতকার লিখলেন। স্বরূপ দামোদরকে দায়িত্ব দিয়েছে, রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভুর প্রসাদ এনে স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে দিচ্ছে। সুস্থ হয়েছে, রঘুনাথ দাস চিন্তা করছে, আমি কি শুধু খেতে আর ঘুমোতে এসেছি? না, আজ আমি ভিক্ষা করব। পুরীর জগন্নাথ মন্দিরের দরজায় দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে পড়ে ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, আর পেতে দিয়ে ভিক্ষা করছে। এমনি এমনি পাতলে কি লোকে ভিক্ষা দেয়? চেয়ে উঠল, ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। উলুধ্বনি যাবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, ওরে তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। কেন মরিস রে মন, যা আবার তাই
তো হবে যেটুকু তোর মনে হবে সেটুকু তোর মনে রবে ওরে যেটুকু তোরা আপন ভাবে সেটুকু তোর মনে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের খেলা তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের খেলা মনে কোনে সঙ্গপনে সতে দেমন ওই চরণে মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে মনের কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে স্মরণ করো সেই তিনজনে তোমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে তাই হরিব মনে ভাবে সেটুকু তোর মনে রবে সেটুকু যেটুকু তোর মনে সেটুকু তোর মনে রবে সেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে মন আমার মন আমার মন জমিদারের ছেলে দাঁড়িয়ে ভিক্ষা করছে দেখতে শুনতে ভালো সুন্দর গানটাও গাইছে মানুষ একবারে ভর্তি করে দিয়েছে যে যা চাইলো যে যা পারলো রঘুনাথ দাসের ভিক্ষার ঝুলিতে ভিক্ষার পাত্রে ভর্তি করে দিয়েছে মনে রাখবেন সংসারে প্রকৃত সাধু যে গেরুয়া পোশাক পরে বড় দাড়ি রাখে বড় জটা রাখে সংসার থেকে সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না যে প্রকৃত বৈষ্ণব হয়েছে ডোর কৌপিন বহির্বাস পড়ে সংসার থেকে বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না যে প্রকৃত ভক্ত হয়েছে বাড়িতে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায় প্রকৃত ভক্ত কোনো দিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না সকালে একটা দুপুরে একটা রাতে একটা করিনি বলছি আর কি লোভে পাপ পাপে মৃত্যু জগতে লোভের পরিমাণ যার যত বেশি তার জীবনে দুঃখও তত বেশি যার জীবনে লোভ যত কম দুঃখও তত কম রাজামশাই প্রত্যেক দিন বাড়ির 3 তলার ছাদ থেকে তাকিয়ে দেখে আমার বাড়ির একদম গ্রামের শেষ কোথায় একটা মুচি থাকে ওর তো বড় বাড়ি নয় খড়ের চালের ঘর ও কি সুন্দর রাত্রিবেলা পান্তা আলু ভাতে খেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর আমি 3 তলায় থাকি এত বড় রাজা আমি আমার ঘুম নেই রানীকে গিয়ে বলছে রানী কি করলে ঘুমোতে পারবো রানী বলছে 7 দিনের জন্য তোমার সম্পত্তি মুচির নামে করে দাও রাজা মুচিকে ডেকে নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে আশ্চর্য কি বলুন তো মুচি জেগে আছে রাজা ঘুমোচ্ছে মুচি ভাবছে আমার এই সম্পত্তি এই বুঝি পুকুরের মাছ চুরি হয়ে গেল এই নারকেল গাছে কেউ নারকেল পেড়ে নিয়ে গেল এই সোনার টাকা এই গরুর দুধ কেউ চুরি করে নিয়ে সম্পত্তি বেড়েছে আর রাজা ভাবছে আমার তো কিচ্ছু নাই আমি ঘুমোবো যত তালা বাড়াবে জ্বালা বেড়ে যাবে 1 তলায় একটু জ্বালা 2 তলায় আর একটু জ্বালা 3 তলায় আর একটু 4 তলায় তো বিরাট জ্বালা ওরে বাপরে যতই থাকো 20 তলায় মরতে হবে বিষের জ্বালায় আসতে হবে নিচের তলায় যেতে হবে হরির তলায় তারপরে বলো হরি হরি বল এত সোজা নাকি হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে অনেক ভিক্ষা পেয়েছে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি মহাপ্রভু আর যেই রঘুনাথের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো কিন্তু কোনো কথা বলল না
রঘুনাথ দাস মনে মনে ভাবলো, তাহলে প্রভু কি আমার উপরে সন্তুষ্ট হয়নি? যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলছে, ভালো হইল রঘুনাথ রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহ তোমার সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, বেসার আচার। আস্তে। যে রমণী এক পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী রমণী, যে দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে চার পুরুষে মন দেয় ওকে বলে গণিকা, যে পাঁচ বা তার বেশি পুরুষে মন দেয় ওকে বলে বেশ্যা। রঘুনাথ দাসকে মহাপ্রভু পরের দিন সকালে ডেকেছে, রঘুনাথ শোনো, বৈষ্ণবীয় মার্গের ভজন মার্গের ভিক্ষা এরকম নয় বাবা, এরকম ভিক্ষা নয়। ভিক্ষা কেমন হবে জানো? কেমন? সকালবেলা স্নান করে তিলকান্নিক করে তুমি মানুষের দরজায় চলে যাবে, হরিনাম গাইবে, যে তোমায় কিছু দিতে চাইবে নেবে, না যদি দেয় মুখ ফিরিয়ে আসবে, তবে নাম দিতে ছাড়বে না। আর যতক্ষণ না পর্যন্ত কিছু দেয় তুমি বুঝি তার দুয়ার থেকে ঘরে আসবে। রঘুনাথ দাস পরের দিন সকালবেলা স্নান করে সুন্দর করে সেজেছে। সেজেছে মানে কি? তিলকান্নিক দিয়েছে। তো হে মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি যার যা শ্যামন তেতাই সাজে, সুন্দর করে সেজে চলে যাচ্ছে ভিক্ষা নেওয়ার জন্যে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, অনুধ্বনি। এসো নাম কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। বাহ! এসো নাম বাবা! কৃষ্ণ নাম মধুর নাম গাইলে কি হবে গো? তুরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা বলো নাম কৃষ্ণ নাম হরি নাম। এসো নাম কৃষ্ণ নাম মধুর নাম। এসো নাম কৃষ্ণ নাম মধুর নাম। সকালবেলা মানুষের দরজায় ভিক্ষার ঝুলি পেতে দিয়েছে। এক মা ঘুম থেকে উঠে, বাড়ির উঠোনটা নিকট ছিল নেতা দিয়ে,
এখন ঘুরে এসো বাবাজি, ঘুরে এসো, ঘুরে এসো। মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, কিছু না দিলে সরবে না। 500 বছর আগে বাৎসরিক 100 কোটি টাকা যার পরিবার রোজগার করে, সেই বাড়ির একমাত্র ছেলে হয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে দাঁড়িয়েছে। যে কিনা সবাইকে ভিক্ষা দেয়, সে আজকে ভিখারি। কি বলছে জানো? সদাসরি বলো হরি, হরি নাম করো ভাই, হরি নাম করো, করো হরি নাম, হরি নাম, হরি নাম করো, হরি নাম, হরি নাম, হরি নাম। সদাসরি বল হরি, তোরে যাবে জীবন তোরি। সদাসরি বল হরি, তোরে যাবে জীবন তোরি। বল